তো এই হচ্ছে সেই আমাদের মাথা নষ্ট করার কি নোটিশ। তো আমরা দেখি মাথা আমরা ঠিক করতে পারি কিনা। হ্যাঁ, সবাই একটু ভালো করে মনোযোগ দিবেন। সবাই আপনাদের ফোনটা দেখবেন যে যেখানে ক্লাস করতেছে, মানে যে স্ক্রিনটা দেখতে পারতেছেন ওইখানে জুম আউট জুম ইন করা যায়। তো আপনারা চাইলে কি করতে পারবেন, ওটা বড় করে নিতে পারবেন। হ্যাঁ, তো ওটা একটু কষ্ট করে নেবেন, তাহলে আমরা যেখানে মার্ক করব সেটা একটু বোঝাটা সুবিধা হবে। সবাই একটু বলেন তো, এই নোটিশটা তো সবাই মোটামুটি পেয়েছেন তাই না? যদি আমার এখানে স্ক্রিনে প্রবলেম হয়, আপনারা আমাদের কাছের রুটিনটা আছে ওটা দেখতে পারেন। তবে আমার মনে হয় না এখানে আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হবে। একটু বলেন তো যে স্ক্রিনে লেখাগুলো কি স্পষ্ট আপনি দেখতে পারতেছেন আপনারা সবাই? ওকে, তো দেখেন এইখানে এই নোটিশটা কি করছে একটু খেয়াল করেন। হ্যাঁ, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। প্রথমত এইখানে কি লিখছে দেখেন, যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গত কত কত তারিখ দিচ্ছে দেখেন এখানে 29, 30 ও 31 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখের বাতিল বা স্থগিতকৃত, অর্থাৎ যে পরীক্ষাটা আপনার বাতিল হয়েছে অথবা স্থগিত হয়েছে সেটা, এবং আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী কালকের যে পরীক্ষাটা ছিল সেটা তারিখের সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিতব্য তত্ত্বীয় পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা নিম্নের পরবর্তীতে সময়সূচি অনুযায়ী পূর্বনির্ধারিত তারিখ ঘোষণা করা হলো। অর্থাৎ যাদের 29, 30, 31 এই 3 তারিখে পরীক্ষা ছিল, 3টা তারিখে, এবং এখানে 1 ফেব্রুয়ারিতে পরীক্ষা ছিল, তাদের কি করা হয়েছে, তাদের রুটিনটা এখানে পরিবর্তন করা হয়েছে। সেই সাথে ব্যবহারিক পরীক্ষা তারিখটাও কি করা হয়েছে, এখানে পরিবর্তন করা হয়েছে। তো দেখি আসলে কোথায় পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, তো এইখানে 29 তারিখে আপনাদের তো প্রথম পর্বের তো কারো পরীক্ষা ছিল না তাই না? একটু বলেন তো। আপনাদের তো 29 তারিখে কারো পরীক্ষা ছিল না তাই না? আপনাদের কারো 29 তারিখে পরীক্ষা ছিল না। সো আমরা 29 তারিখ নিয়ে আমরা আলোচনা না করি, ওটা শুধু শুধু টাইম ওয়েস্ট হবে। হ্যাঁ, নাজমুস সাদাত কি পরীক্ষা ছিল? ছিল না তো? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা ছিল না। আপনাদের পরীক্ষা ছিল হচ্ছে কয় তারিখে? 30 তারিখে। এই যে 3 নম্বরটা খেয়াল করেন, 3 নম্বরটা খুব ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, এই 3 তারিখের এটা বোঝার জন্য একটু খেয়াল করেন, 30 জানুয়ারি। তো 30 জানুয়ারি আপনাদের কি পরীক্ষা ছিল আমরা সবাই জানি, যে 30 জানুয়ারি সবারই যাদের পরীক্ষা ছিল সেটা ছিল হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, কি ছিল? বেসিক ইলেকট্রিসিটি। বেসিক ইলেকট্রিসিটি, ঠিক আছে। দেখেন এইখানে একটু ঘটনা ওরা একটু ঘটাইছে। কি ঘটনা ঘটাইছে একটু খেয়াল করেন। 30 জানুয়ারি প্রথম একদম শুরুতে যে রুটিনটা ছিল ওইটা কয়টার সময় ছিল? 30 তারিখ, 30 তারিখ শুক্রবার সকাল 10টার সময় ছিল, একদম প্রথমে কোনো পরিবর্তন বা কোনো কিছু না হওয়ার আগে। ঠিক আছে, কটার সময় ছিল? 10টার সময় ছিল। সেই পরীক্ষাটা পরবর্তীতে আবার কি করা হলো? 26 তারিখে, 26 তারিখে আপনাদেরকে একটা নতুন করে একটা নোটিশ দেওয়া হয়েছিল। কি করা হয়েছিল? নতুন করে একটা নোটিশ দেওয়া হয়েছিল, সেখানে লেখা ছিল কি, যে 30 তারিখের পরীক্ষা যেটা সকাল 10টার সময় ছিল, কি বলতেছি, 30 তারিখ সকাল যেটা কি 10টার সময় ছিল, সেটা আপনাদের কি 30 তারিখ বিকাল 2:30টার সময় হবে তাই না? এটা তো সবাই জানেন তাই না? একটু বলেন যে যেটা 30 তারিখ সকাল 10টার সময় হওয়ার কথা ছিল সেটা কি, সেটা আপনাদের 30 তারিখ বিকাল 2:30টার সময় হওয়ার কথা ছিল তাই না? এটা তো মোটামুটি সবাই জানেন। এখন দেখেন এই যে এখানে লেখা আছে যে 26 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ মোতাবেক 30 জানুয়ারি, এই যে 30 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, একটু সবাই ভালো করে মনোযোগ দেন। 30 জানুয়ারি 2026 শুক্রবার 2:30 ঘটিকার সময়। না না, ওটা 9:30টায় না, বুঝছেন? ওটা পরবর্তী আবারও চেঞ্জ হয়েছিল, কয়েকবার চেঞ্জ হয়েছে, তো আপনারা একটু কনফিউশন হয়েন না। হ্যাঁ, আপনারা কনফিউশন হয়েন না, ওইটা কয়েকবার চেঞ্জ হয়েছে। এখন লাস্ট যেটা বলতে সেটা শোনেন।
মানে স্থগিত হওয়ার আগের ঘটনা বলতেছি আমি, বুঝছেন? স্থগিত হওয়ার আগের ঘটনা। একটু সবাই মনোযোগ দেন, একটু একটু মনোযোগ দেন, আমি যেটা বলি সেটা শোনেন। তো 30 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল 2:30টার সময় হওয়ার কথা ছিল, হ্যাঁ? এখন এই পরীক্ষাটা হবে কয় তারিখে? এই যে দেখেন পরবর্তী তারিখ, পরবর্তী তারিখ সেটা কয় তারিখ হবে? আপনাদের 5 ফেব্রুয়ারি। সবাই একটু মনোযোগ দেন। 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 10টার সময় অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে আমরা কি বুঝলাম, যে 30 তারিখ বিকাল 2:30টার সময় যে পরীক্ষাটা ছিল সেটা হবে কয় তারিখ? 5 ফেব্রুয়ারি, হ্যাঁ? 5 ফেব্রুয়ারি সকাল কয়টায় হবে? সকাল 10টার সময় হবে, হ্যাঁ? একটু সবাই কমেন্ট করি তো বিষয়টা বুঝতে পারছে কিনা এবার, মানে কনসেপ্টটাকে ক্লিয়ার? সবাই একটু বলেন। তাহলে আমি আবারও রিপিট করতেছি, একটু মনোযোগ দেন। যে 30 জানুয়ারি, মানে এটা 30 জানুয়ারি প্রথমত কয়টার সময় হওয়ার কথা ছিল? 10 ঘটিকার সময় হওয়ার কথা ছিল। পরে ওইটা 26 জানুয়ারি আবার নোটিশ দিয়ে কয় তারিখ করে দিল? ওইটা করে দিছিল কয়টা? 2:30 ঘটিকার সময় করে দিছিল, তাই না? এরপরে কি করছিল? এরপর ওইটা আমার কি পরিবর্তিত তারিখ, মানে আজকে যেটা দিয়েছে সেই অনুযায়ী 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 10টার সময় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আশা করতে সবাই বুঝতে পারছেন, হ্যাঁ? এটা তারপরে আমরা গ্রুপে দিয়ে দিব। আপনারা এখান থেকে যারা বুঝলেন তারা তো বুঝলেনই, যারা পরবর্তী দেখবেন তারা এই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে? আর নরমালি এই যে বাকি যেটা দেওয়া আছে 4 তারিখ 4, মানে এই যে 30 জানুয়ারি 2 ঘটিকার সময়, ওগুলো আপনাদের দরকার না। আপনাদের শুধু দরকার এখানে কত? 3 নম্বরটা। এখন যাদের মনে করেন যে 31 তারিখে যদি কারো পরীক্ষা থেকে থাকে, সেক্ষেত্রে তাদের কি হবে? যে 30 জানুয়ারি তো পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে, ওই পরীক্ষাটা কয় তারিখে হবে এখন? যে আপনার 7 ফেব্রুয়ারি। এই দেখেন একটা কত, 7 ফেব্রুয়ারি সকাল 10 ঘটিকায় হবে একটা, আর একটা হবে কি বিকাল 2 ঘটিকার সময়। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আশা করতেছি এখন আপনারা বিষয়টা ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করি তো বুঝতে পারছেন কিনা। তো এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে একটু শেয়ার করি, হ্যাঁ? তো নরমালি আমাদের এবার তো আপনারা কি করছেন, এবার কিন্তু আপনারা দেখা যাচ্ছে তাহলে আপনাদের নরমালি কিন্তু 6 মাসের সেমিস্টার হয়, হ্যাঁ? 6 মান্থস, একটু এটা মনোযোগ দেন। 6 মানে 6 মাসে আপনাদের সেমিস্টার। তো এই স্থগিত হওয়াতে এখন একটা আপনাদের প্রবলেম হবে আবারও। ফার্স্ট সেমিস্টারে যেমন কয় মাস, ফার্স্ট সেমিস্টারে মোটামুটি আপনারা অ্যাভারেজ 4 মান্থস পাইছিলেন, তাই না? 4 মান্থস পাইছিলেন। এখন কি ঘটনা ঘটবে? এখন আপনাদের এই যে পিছায় গেল কিছুদিন না, এটা এখন আপনাদের 6 মাসের সেমিস্টার হয়। সেই 6 মাসের জন্য এই যে পিছায় গেল যে কয়দিন, এইগুলো আপনার কি হবে? আপনাদেরকে প্রেশার নিতে হবে যে ওই সময়টা 6 মাসের মধ্যে কি কমে যাবে। কমে যাওয়াতে আপনাদের উপর আবারও প্রেশার একটা পড়বে। হ্যাঁ, বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষা তাহলে 5 তারিখ সকাল 10টায় হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয় যেটা বলতেছিলাম, যে 6 মাসের ওটা কি হবে, সময়টা কমে যাবে। তো যেহেতু কমে যাবে, আপনারা অনেকে কি করবেন এখন, আপনারা হয়তোবা নির্বাচনের আগে আপনাদের 5 তারিখে পরীক্ষা দিয়ে অনেকে বাড়ি চলে যাবেন, ঠিক আছে? বাড়ি চলে যাওয়ার পরে খেয়াল করে দেখেন, নির্বাচনের পরে হচ্ছে রমজান মাস। তো রমজান মাস মানে কি আপনারা প্র্যাকটিক্যালের আগে আর কেউ মেসেজ আসবেন না। প্র্যাকটিক্যালে আর কেউ আর কি আসবেন না, মেসেজ আসবেন না। এতে করে কি হবে, আপনার এই যে মোটামুটি আজকে থেকে 5 তারিখের পর থেকে শুরু করে, ও আরেকটা বিষয় তো দেখালাম না, দেখেন আরেকটা বিষয় হচ্ছে কি, আপনাদের যে ব্যবহারিক পরীক্ষা, কি বলতেছি, আপনাদের ব্যবহারিক পরীক্ষা কয় তারিখে হওয়ার কথা ছিল? 1 থেকে 7 ফেব্রুয়ারি, তাই না? 1 থেকে 7 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, সেটা এখন কয় তারিখ থেকে হবে? 22 থেকে 28 তারিখ পর্যন্ত। কি বলতেছি, 22 থেকে 28 তারিখ থেকে আপনাদের প্র্যাকটিক্যালটা হবে। তাহলে আপনাদের প্রথম পর্বের জন্য পরিবর্তন কতটুকু? বেসিক ইলেকট্রিসিটি আগামী 5 তারিখ সকাল 10টার সময় হবে, আর ব্যবহারিক পরীক্ষা 1 থেকে 7 তারিখে হওয়ার কথা ছিল, সেটা 22 থেকে 28 তারিখে অনুষ্ঠিত হবে। ঠিক আছে? এ হচ্ছে কনসেপ্ট। তো এখন এই যে প্র্যাকটিক্যাল দিয়েই আপনারা, প্র্যাকটিক্যালের আগে 5 তারিখের পর মোটামুটি প্রায় 15-16 দিন এখানে আপনারা কি করবেন না, এখানে আপনারা আর ক্লাস টিলাস কিচ্ছু করবেন টোটালি বন্ধ, ভালো কথা।
এরপরে 22 তারিখে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, 2-1 দিন দেখবেন যে ক্লাস না করতে করতে ঈদের ছুটি, ঈদের ছুটির পরে সবাই ঈদের পরে আবার আসবে, অর্থাৎ কমপক্ষে আপনাদের 1 মাস 15 দিন, 1 মাস 15 দিন এমনিতে তো আপনাদের পিছাই গেল, এখানে আবার ওখানে কতদিন পোছায় গেল, 1 মাস 15 দিন, মানে আবারও সেই 2 মাসের মতো আপনারা কি খাচ্ছেন, লস খাচ্ছেন। ঠিক আছে, তো 2 মাসের মতো যেহেতু লস খাচ্ছেন, এর মানে কি আবারও পিছায় যাওয়ার সম্ভাবনা আছে যদি এখন থেকে সচেতন না হন। তো সেজন্য আপনাদের কাছে আমার মানে, যেহেতু আপনারা স্টুডেন্ট ছিলেন, সেই জায়গা থেকে আমরা একটু, সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন যে পড়াশোনার মধ্যে থাকার। একবার প্রথম পর্বে যেহেতু অনেকেই শুরুর দিকে না পড়ার কারণে অনেকেই খারাপ রেজাল্ট করবেন এবার, তো এই ভুলটা যেন এবার না হয়, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট বলেন বা উপদেশ বলেন, যেটাই বলেন না কেন, আপনারা যে যেখানে পারেন চেষ্টা করবেন পড়াশোনাটা কন্টিনিউ করার। ঠিক আছে, তো সেটা হতে পারে আমাদের মাধ্যমে বা যে কোনো ভাবে হোক আপনারা পড়তে পারেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আপনারা চিন্তা ভাবনা করে আমি বলবো 5 তারিখের পরেই সবাই কি করবেন, সবাই আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, যাতে করে কি হয় আপনি বাসায় গেলে মোটামুটি একটা পড়ার ফ্লোতে থাকেন, যেহেতু আমাদের সবকিছু ওকে, আপনি ক্লাসের এক্সেস নেওয়ার মতো নিতে পারবেন এগুলা। তো সেই জায়গা থেকে একটু সাবধান হন, হ্যাঁ, কারণ 2 মাস মানে অনেক সময়, 2 মাস মানে অনেক সময়। ঠিক আছে, আরমান হুসাইন, এটা আমরা অলরেডি বলে রাখছি, হ্যাঁ, এটা আমরা অলরেডি বলে রাখছি। তাহলে আমরা কিন্তু আবারও বলতেছি, আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখেন, এই যে আপনারা ফার্স্ট সেমিস্টারে যদি রিফাত খান, ফার্স্ট সেমিস্টারে যদি একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে ফেল করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা সেকেন্ড সেমিস্টার কি পাবেন না, সেকেন্ড সেমিস্টারের উপবৃত্তি কিন্তু আর পাবেন না। তো এই সেমিস্টারে যারা উপবৃত্তির টাকা পেয়েছেন, তারা যদি আনন্দ আত্মহারা হয়ে যদি পড়াশোনার বাইরে চলে যান, আপনারা সেকেন্ড সেমিস্টারে এতটুকু শিওর থাকেন যে আপনাদের অবস্থা খারাপ আছে। ঠিক আছে, স্মার্ট বুক ইনশাল্লাহ ফেব্রুয়ারি শেষের দিকে পাবেন, হ্যাঁ, স্মার্ট বুক ফেব্রুয়ারি শেষের দিকে পাবেন। স্যার সেকেন্ড সেমিস্টার বেসিক ইলেকট্রিসিটি এক্সাম কয়টাই, ওই একই নিয়মিত, আপনারা যে বিষয়টা আছে বেসিক ইলেকট্রিসিটি যেটা ছিল এর আগে, ওইটা একই তারিখেই তো হবে, আপনাদেরও যা প্রথম পর্বেরও তাই, আপনাদেরও যা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আপনাদের নিজের হলেই হবে, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয় আজকের। তো সবাই একটু চেষ্টা করবেন পড়াশোনার মধ্যে থাকার, আপনি যদি পড়াশোনার বাইরে চলে যান ক্ষতি আপনারই। ঠিক আছে, তো সেই জায়গা থেকে সবাই যে যেভাবে পারেন অবশ্যই চেষ্টা করবেন যে পড়াশোনাটা ধরে রাখার, না হলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, পিএফ পিএফ দিয়ে কি বোঝাচ্ছেন আপনারা এখানে? স্যার পিএফ নাম্বারটা কি, কোথায় পিএফ নাম্বার এখানে বলছে? অনলাইনে পিএফ এন্ট্রির সময়সূচি দ্বিতীয় পর্যায়ের পিএফ নাম্বার অনলাইনে ডাটা এন্ট্রি করার তারিখ, এই বিষয়টা তো আমিও নিজেও এখন বুঝতে পারি এটাকে আসলে কি বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, ও এটা সম্ভবত আপনাদের যে প্রতিষ্ঠান থেকে আছে না, প্রতিষ্ঠান থেকে আপনাদের যে মার্কস, আমি বলি শোনেন, বুঝছি আমি বুঝছি, এটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান থেকে মার্ক পাঠানো লাগে, আপনাদের প্রতিষ্ঠান থেকে মার্ক পাঠানো লাগে ইয়াতে, বোর্ডে। তো সেই মার্কটা পাঠাতে হবে কয় তারিখ থেকে কয় তারিখ, 24 থেকে 5 তারিখের মধ্যে, অর্থাৎ এই যে 24/2 থেকে 5/3, অর্থাৎ 24 ফেব্রুয়ারি 24 তারিখ থেকে মার্চের 5 তারিখের মধ্যে আপনাদের কি করবে, আপনাদের মার্কটা পাঠাই দেওয়া লাগবে। এটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান থেকে করবে, আপনার টিচাররা করবে, এটা আপনাদের কোনো কাজ না, হ্যাঁ। মানে বুঝছেন কি আমার কথা, বুঝছেন কি তাহলে আমার কথা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ডাটা এন্ট্রি, অর্থাৎ আপনাদের যে মার্কস, আপনাদের যে প্র্যাকটিক্যাল বলেন, তারপর ওইদিকে মিড টার্ম যত মার্কটা আছে সবকিছু আপনার 24 ফেব্রুয়ারি থেকে 5 মার্চের মধ্যে আপনাদের কি করতে হবে, দিয়ে দিতে হবে। ঠিক আছে, আর স্মার্ট বুক, একজন বলছে স্মার্ট বুক, আচ্ছা আমি বলি স্মার্ট বুক আর অন্যান্য পাবলিকেশনের মধ্যে পার্থক্য আমাদের এখানে, সেটা হচ্ছে যে অন্যান্য পাবলিকেশন আপনাদের যে পরিমাণ সময় থাকে সেই অনুপাতে যেভাবে প্রশ্ন দেওয়া থাকে বইয়ের মধ্যে, ওইগুলো আপনাদের জন্য কি পড়াটা অনেক চ্যালেঞ্জিং হয়। ঠিক আছে, মানে অনেকগুলো প্রশ্ন থাকে,
ওই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসলে আপনারা কোনগুলো পড়বেন কোনগুলো বাদ দেবেন, ঠিক আছে, এইগুলো সিলেক্ট করাটা একটু চ্যালেঞ্জ হওয়া যায়। তো আমরা চেষ্টা করছি আমাদের স্মার্ট বুকে কি করার, সবচাইতে গুরুত্বপূর্ণ এ প্লাস প্রত্যাশী স্টুডেন্টদের জন্য যেগুলো প্রশ্ন অবশ্যই পড়তে হবে, অবশ্যই সেই প্রশ্নগুলো শুধু আমরা নিয়ে আসছি, যাতে করে ওর টাইম ওয়েস্ট না হয়, ওর কি না হয়, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাদ না যায়। সেই জায়গা থেকে আমরা ওইভাবে বইটা ডিজাইন করছি যাতে করে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাও বাদ না যায়। আর সাথে তো স্ক্যানার তো আছেই, স্ক্যানার কোনগুলো তো দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ, যেগুলো আপনাদের প্রবলেম হতে পারে, সেইগুলোতে আমরা কি করছি, সেইগুলোতে আমরা আমাদের যে কি বলে স্ক্যানারটা ওইখানে আমরা অ্যাড করে দিয়েছি, যাতে করে আপনার তাৎক্ষণিকভাবে ক্লাস খুঁজতে গিয়ে সময় নষ্ট না করতে হয়, স্ক্যান করলে আপনারা কি করতে পারবেন, ভিডিওটা দেখতে পাবেন। এরপরে আর কি আছে, এরপরে আপনাদের মনে করেন যে যে প্র্যাকটিক্যালটা আমরা এখানে নিয়ে আসছি, হ্যাঁ প্র্যাকটিক্যালটা আমরা নিয়ে আসছি, যেগুলো আপনাদের প্রতিষ্ঠানে নরমালি করে সেইগুলো আমরা নিয়ে আসছি। এখন অন্যান্য পাবলিকেশনের বইয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, অনেকগুলো প্রশ্ন, আপনার পড়াটা ঝামেলা হবে, প্রশ্ন বাছাই করাটা ঝামেলা হবে, এটা একটা বড় প্রবলেম। সুবিধা হচ্ছে কি, প্রতিষ্ঠান আপনার ওই বইটা শুধু ফলো করবে, কিন্তু আলটিমেটলি আপনাকে পড়ার জন্য কি কি প্রশ্ন পড়তে হবে, সেটার জন্য আমি মনে করি স্মার্ট বুক আপনার বেস্ট একটা বই হতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। পরীক্ষার মোটামুটি আপনার অ্যাভারেজ 60 থেকে 70 দিনের মধ্যে দিয়ে দেয় রেজাল্ট, হ্যাঁ 60 থেকে 70 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। না, স্মার্ট বুক নিলে অন্য বই, বললাম তো ওই যে প্রতিষ্ঠান আপনার ওই বই দেখে পড়াবে, কিন্তু আপনি যখন রুমে পড়বেন, রুমে পড়ার জন্য স্মার্ট বুকটাই বেস্ট। আপনি প্রতিষ্ঠান থেকে আপনি হয়তো বা সর্বোচ্চ ওই যে স্যার যেটা পড়াচ্ছে সেটা মিলাইতে পারবেন ওই অন্যান্য পাবলিকেশন থেকে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনার পড়তেই হবেই, যেগুলো আপনার পড়া দরকার, সেগুলো আপনি স্মার্ট বুক থেকে পড়তে পারবেন, অর্থাৎ আমাদের বই থেকে আপনি আপনার ফাইনাল পরীক্ষার জন্য ফুললি প্রিপারেশনটা নিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। স্যার আপনার ভুল হয়েছে বলা, বেসিক ইলেকট্রিসিটি 5 ফেব্রুয়ারি বিকাল 2টার সময় হবে। আমরা যেটা বলছি এটা ঠিক আছে, হ্যাঁ এখানে এখানে কোন, আপনি ভালো করে দেখেন, এখানে কোনো ভুল হয় নাই, ঠিক আছে, আপনি একটু যাচাই বাছাই করেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ ডিপার্টমেন্টের বইগুলো অবশ্যই রাখবেন, হ্যাঁ ডিপার্টমেন্টের বইগুলো অবশ্যই অবশ্যই রাখবেন, ঠিক আছে, এগুলো লাগবে, এগুলো আপনাদের চাকরির ক্ষেত্রেও লাগবে। এরপর আপনার কি, এরপর আপনার নর্মালি মনে করেন যে ডুয়েট অ্যাডমিশনে যারা আসবেন তাদের জন্য লাগবে। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যেটা বললাম যে সময় নষ্ট করিয়েন না, আপনারা চেষ্টা করবেন যে বাসায় যাওয়ার আগেই নিজের কোর্স হোক বা যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে বাসায় যাওয়ার, নাছাড়া কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি আবারও বলতেছি, নাছাড়া কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক আছে। স্যার আজকে কি স্মার্ট বোর্ড করতে পারবেন? হ্যাঁ আজকে পারবেন, আজকে করতে পারবেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ আজকে করতে পারবেন।